আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা সকলকেই দেখা উচিত। সকল শিক্ষার্থীদেরকেই দেখা উচিত। সকল জব প্রিপারেশন সবাইকেই এই ভিডিওটা দেখা উচিত। তো মেইন যে ভিডিও টপিক সেটা হচ্ছে একটা সিভি ডিজাইন করতে হয় কিভাবে। তো আমাদের মধ্যে কিন্তু অনেকেই জানি না বর্তমান ২০২৫ সালে এসে কিভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করতে হয়। অনেকেই করেন কি আমরা হচ্ছে নিজেরা তৈরি করতে পারি না। কম্পিউটারের দোকানে যাই তারা কিন্তু আমাদেরকে একটা বাংলা সিভি হাতে ধরায় দেয় যেটা ২০০৯ সালেও দেখছি আমরা ২০০৬ সালেও দেখছি আমাদের বাবার জন্মের তখনও কিন্তু যে সিভিটা দেখা হয়েছে সেই সিভিটা ২০২৫ সালে আসার পরেও কিন্তু ওই সিভিটাই তারা দোকানদাররা আমাদেরকে দিচ্ছে হাতে ধরায় দিচ্ছে ৫০ টাকা ১০০ টাকা নিচ্ছে। ওইটা নিয়ে আমরা যখন হচ্ছে একটা ভালো প্রতিষ্ঠানে যাই তখন কিন্তু আপনার যত ভালো কোয়ালিফিকেশনই থাকুক আপনার কিন্তু ওই রকম একটা ভ্যালু করে না। তো অর্থাৎ তারা তো বুঝবে না যে আপনি একটা কম্পিউটারের দোকান থেকে এরকম করে ওখান থেকে দিচ্ছে বা আপনার বিষয়টা এরকম। তো মেইন যে বিষয়টা আপনাকে একটা ভালো ডিজাইন করতে হবে। আপনার একটা ভালো ডিজাইন, একটা কোয়ালিটি সম্পূর্ণ, দেখতে সুন্দর সিভিটা যদি আপনার মার্জিত না হয়, যদি চোখে না ধরে, তাহলে আপনাকে সিলেকশন করবে কিভাবে, তাই না? এর একটা বিষয় আছে কিন্তু। তো যাদের পিসি আছে, পিসি নাই, সবাই আমার ভিডিওটা দেখবেন। আশা করি আপনি এখান থেকে অনেক উপকারে হবে এটা আশা করা যায়। তো তার আগে আমি বলে নিই, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আমি সকল ধরনের জব রিলেটেড ভিডিও দেই, সরকারি, বেসরকারি। তো যারা বেসরকারি চাকরি এপ্লাই করেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যারা সরকারি তারাও দেখবেন কারণ আপনাদেরকে বিষয়টা জানানো দরকার এবং শেখা দরকার। হ্যাঁ, তো আশা করি আপনি বুঝতে পারবেন। তো এখন বলতে পারেন ভাই বর্তমান যুগে ২০২৫ সালে কোন ধরনের সিভি চলে, কোন ধরনের সিভি চলে এটা আপনি জানবেন কিভাবে? এইটা হচ্ছে গুগল কি গুগল হচ্ছে সবসময় একটা আপডেট, অর্থাৎ সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে কিন্তু আপনি আপডেট জিনিসগুলো পাবেন। অর্থাৎ আপনি যদি এখানে সিভি ডিজাইন লেগে সার্চ করেন, তো এখানে যদি সার্চ করেন এই প্রথম ফিচারে যেগুলো আসছে এগুলো কিন্তু মোটামুটি কিন্তু ফ্রিবিকের থেকে যা দেখতে পারতেছি এগুলো যে ডিজাইনটা কোয়ালিটি সম্পূর্ণ হলেই হলো। সেটা আপনার যদি এখানে ডিজাইন যদি হয় ২০০৮ সালেরও সমস্যা নেই, কিন্তু ডিজাইনটা কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা যেন চোখে ধরে। তো আর যখন হচ্ছে বাংলাদেশের কীরকম, বাংলাদেশে এই যে এমএস ওয়ার্ডে আমি যদি দেখাই বাংলাদেশের সিভিতে কোনো ডিজাইন তো কিচ্ছু নাই, জাস্ট এখান থেকে একটা মনে করেন আপনার একটু উদাহরণ দিয়ে দেই। এখানে নামটা লিখলো, মনে করেন এখানে হলো কারিকুলাম ভিটা লিখলো, লেখার পর এখানে নাম, এখানে মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে এখানে হচ্ছে আপনার হলো কি দেয়, আবার পার্সোনাল ডিটেলস কোয়ালিটি এইভাবে দিয়ে ধারাভাবে লাগে। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে তো একটা কোয়ালিটি সম্পূর্ণ তৈরি করতে হবে, তাই না? যদি আমরা কোয়ালিটি সম্পূর্ণ তৈরি করতে না পারি তো বিষয়টা কিন্তু সুন্দর দেখা যাবে না। তো আমি আজকে এমএস ওয়ার্ডের মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে সুন্দরভাবে একটা প্রফেশনাল সিভি ডিজাইন করতে পারেন। ঠিক আছে, বিষয়টা কিন্তু আপনাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। তো এমএস ওয়ার্ডের মধ্যে দেখাবো, এর পরবর্তীতে আমি ইলাস্ট্রেটরের মধ্যে দেখাবো। তো যেহেতু ইলাস্ট্রেটর অনেকেই ইউজ করতে পারে না, এটা গ্রাফিক্স ডিজাইনের একটা বিষয়। তো আজকে আমি এমএস ওয়ার্ডের মধ্যেই দেখাই কারণ এমএস ওয়ার্ডটা সবাই ব্যবহার করতে পারে এবং কম্পিউটার অপারেটর যারা তারা অবশ্য এখান থেকে সবাই পারে। বিষয়টা এরকমই কিন্তু। তো এখান থেকে আমি দেখাবো কোন ডিজাইনটা করলে ভালো হয়। এখান থেকে কিন্তু যে কোনো ডিজাইন আমি যদি এখান থেকে দুই একটা ডিজাইনের ফরম্যাটটা শুধু দেখাই দেন আমি অন্য একটা ভালো এর থেকে কোয়ালিটি সম্পন্ন করে দেখাবো। তো এখান থেকে মনে করেন এই ডিজাইনটার এই সিম্পল ডিজাইনটা কিভাবে করছি আমি এখানে, এখানে কিভাবে করা আছে, জাস্ট একটা এখান থেকে ইনসার্ট থেকে শেপে যাব, আমরা শেপ থেকে নিয়ে জাস্ট একটা রেড অ্যাঙ্গেল নেব। এই রেড অ্যাঙ্গেলটা টান দিয়ে আমরা কি করছি এখান থেকে এইভাবে টান দিয়ে অ্যাঙ্গেলটা নিচ্ছি, এখান থেকে আউটলাইনটা অফ করে দিছে, এখান থেকে ফিল কালারটা ব্ল্যাক কালার করে দিছি। ওকে, তো এখান থেকে ব্ল্যাক কালার করে দেই, এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো বিষয়টা কিন্তু এরকমই। এখান থেকে একটু জুম করবো আমরা, জুম করে এই যে এই অঙ্কর পয়েন্টটা আমরা মিলিয়ে দেবো, এদিক থেকে এটা ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে এখান থেকে একটা আমরা ইয়েলো বা অরেঞ্জ কালারের একটা শেপ নেব, দেন আউটলাইনটা বন্ধ করে দেবো, দেন ফিল কালারটা আমরা এখান থেকে অরেঞ্জ কালার দিয়ে দিতে পারি। এরকম আছে কি এখানে? হ্যাঁ এরকম আছে। দেন এটা একটু ছোট আছে, বিষয়টা এরকমই কিন্তু। তো এইটুকু আছে। তো এইটা আর এটা ধরলাম আর একটু বড় করে দিলাম, অর্থাৎ শিফট দিয়ে প্রেস করে ধরবো, বড় করে দেবো। ঠিক আছে, এরকম কিন্তু আমাদের হয়ে গেল অলরেডি। তো এখন আমরা কি করব, এখান থেকে একটা গোল যে ইলিপস আছে এই ইলিপসটা নেবো, আমরা এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে আমরা গোল ইলিপস টুলটা নিয়ে আমরা এভাবে বড় করে দেবো। ঠিক আছে, আর্ক টুল যেটা আর কি আমাদের হচ্ছে তো এখান থেকে আমি এইভাবে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে ইলিপস টুলটা নেওয়ার পর এখান থেকে, তো গ্রাফিক্সের ভাষায় এটাকে ইলিপস টুল বলা হয়। তো এখান থেকে আমি আউটলাইনটাকে অফ করে দিলাম, ফিল কালারে ক্লিক করে আমি পিকচারে ক্লিক করে আমি কিন্তু ডেস্কটপে আসার পরে আমি এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে সুন্দরভাবে আমি নিয়ে নিলাম।
দেন আপনি এটাকে ডিজাইনটাকে আরেকটু যদি কোয়ালিটি করতে চান, এখানে কি দেওয়া আছে, হ্যাঁ এখান থেকে দেখেন একটা কিন্তু বর্ডার দেওয়া আছে। তো বর্ডারটা আপনি আউটলাইনের কালারে এসে এখানে কিন্তু বর্ডারটা দিতে পারবেন। ওখানে কি কালার দেওয়া আছে, ইয়েলো কালারই দেওয়া আছে। চাইলে আপনি অন্য একটা কালার ইউজ করে এটাকে আরো সুন্দর মার্জিত করে দিতে পারেন। সো এখন আপনি যদি চান যে এই বর্ডারটাকে আর একটু বোল্ড করবেন, আপনি কিন্তু পারবেন। আউটলাইনটাতে ক্লিক করলেন, সরি এখান থেকে উইথ ক্লিক করলেন, উইথ থেকে হালকা একটু বড় করে দিলেন, ঠিক আছে? তাহলে দেখতেই পারছেন আপনার ইমেজটাকে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেখাচ্ছে। তো এইভাবে আপনি এই বিষয়গুলো কিন্তু আমরা বাংলাদেশের যে ডিজাইন মানে দোকানগুলোতে আছে এভাবে কিন্তু করে দেয় না, ঠিক আছে? সেটা কিন্তু করে দেয় কি একদম মানে সরাসরি শুধু টেক্সটগুলোকে লেখে। তো বিষয়টা দেখেন এখানে কত সুন্দরভাবে দেওয়া আছে, এখানে নামগুলো দেওয়া আছে। তো এখন বিষয়টা কিভাবে আপনি ডিজাইন করবেন আর একটু সিম্পলি দেখাই, তাহলে কিন্তু আপনারা বুঝবেন। আমি অনেক কয়টা ডিজাইনের ফরম্যাট দেখাচ্ছি, আপনারা বুঝবেন। তো এই শেপের মধ্যে কিন্তু আপনি টেক্সট লিখতে পারবেন না। দেখেন এখানে কিন্তু শেপের মধ্যে টেক্সটের আইকনটা এখানে, অর্থাৎ এই যে আপনাদের যে লেফট পাশে যেখান থেকে শুরু হয় অ্যালাইনমেন্ট আর কি, সেখানে আছে। তো আমরা যদি এখান থেকে লেখা ট্রাই করি, তাহলে আমরা কি করব, ইনসার্ট থেকে টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিয়ে আমরা ড্র টেক্সট বক্স নেব, যতটুকু অংশ লিখবো আমি ওই অংশটাকে সিলেক্ট করে ধরবো। তো এখানে কি আছে, ইওর নেম বা কি নেম, ওন, এখানে ডিরেক্টলি নাম আছে। ইওর নেম বলতে আপনি আপনার নাম লিখতে পারেন। তো আমি এখানে যদি নাম দিই, আমার নাম আর এ আই রাইহান হাসান দিই এখানে, আর এ আই এটা বড় হাতেরই লেখার চেষ্টা করবেন সবসময়, রাইহান হাসান দিলাম। ওকে, দেন এটাকে আমি কি করব, এই যে কালোটা আমি যদি এখন আউটলাইনটা এবং ফিল কালারটা বন্ধ করে দিই, তখন এই ব্ল্যাক কালারটা কি হবে, মিক্স হয়ে যাবে। এটাকে আমি একটু বড় করে দেবো। আপনারা কিন্তু এখান থেকে এই যে এখান থেকে বড় করতে পারেন, হোম থেকে এসেও বড় করতে পারবেন। তো বিষয়টা কিন্তু এরকমই। তো এখন আমি কি করব, এটাকে একটা কালারের মধ্যে দেবো। তো কি কালার দেবো, কালার দেবো আমরা এই যে এখান থেকে, এই যে এখান থেকে কালার দেবো, আমরা কালার দেবো ইয়েলো কালারই মনে করে দিলাম। দেন এটাকে বোল্ড করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এটাকে ধরে এখান থেকে ফরম্যাট থেকে আসার পরে আমরা ফিল কালারটাকে বন্ধ করে দেবো, আউটলাইনটাকে বন্ধ করে দেবো। তাহলে কিন্তু বিষয়টা এখন এটাকে যেটা দেখতেছেন আপনি, এটা কিন্তু আপনার হচ্ছে এটা কিন্তু হাইড অবস্থা আছে। যখন আমি প্রিন্ট প্রিভিউ দেবো, আমি যদি কন্ট্রোল পি দিয়ে দেখাই, এটা কিন্তু দেখা যাবে না। অর্থাৎ এই বর্ডারটা আমরা যখনই নো আউটলাইন করে দিছি, এটা কিন্তু আপনার অনির্দিষ্ট, এটা কিন্তু জাস্ট আপনার কাজের সুবিধাতে এটা দেখাচ্ছে। কিন্তু আমি যখন কন্ট্রোল পি দেবো, প্রিভিউয়ে কিন্তু এটা দেখাচ্ছে না, দেখছেন? প্রিভিউয়ে কিন্তু এটা থাকবে না। তো বিষয়টা কিন্তু আপনারা বুঝতেই পারছেন এখান থেকে। তো এখন আপনার যে এটা এই যে যে অ্যালাইনটা আছে, এটা যেটা আমরা টেক্সট বক্সটা আছে, এই টেক্সট বক্সটাকে আমরা চাইলে এখান থেকে একটু বড় করে দেই। হ্যাঁ, ওকে। এখন এটাকে আমরা আমাদের যে মেডেল অনুযায়ী আছে সেই মেডেল অনুযায়ী বসায় দেব। ওকে, তো দেখি একটু মেডেলে, হ্যাঁ এটা আপনি হাতের একটা যে চোখের যে একটা দিকতায়ন আছে, ওই দিকতায়নে কিন্তু আপনি এটা করতে পারেন। তো বিষয়টা কিন্তু এইরকমই আর কি। ওকে, তো এইভাবে আমি দিলাম। দেন তার পরবর্তীতে কি আছে, এখানে কন্টাক্ট আছে, তারপরে এখান থেকে বিভিন্ন কিছু আছে। তো বিষয়গুলো কিভাবে দিবেন আমি আর একটু দেখাই। একটা দেখালে আপনি অনেকগুলোরই বিষয় বুঝতে পারবেন, এবং আরও একটা দেখাবো, তাহলে একদম ফুল স্যাটিসফাই হয়ে যাবেন। তো এইটাতে যখন আপনি ধরবেন, ধরার পরে কন্ট্রোল অল্টার দিয়ে ধরার পরে দেখবেন একটা প্লাস আইকন আসছে। তো এটা আসলে কপি হবে, ওইভাবে কপি করতে পারবেন। অথবা না চাইলে আপনি এখান থেকে ডিরেক্টলি ইনসার্ট থেকে টেক্সট বক্স, বারবার টেক্সট বক্স নিতে হবে তখন আর কি। তো টেক্সট বক্স নিয়ে আপনি এখান থেকে এত বড় একটা অংশ নিলেন, এখানে আপনি আপনার কি লিখলেন, নাম, তারপর আপনি ইত্যাদি যে ডিটেলসগুলো আছে, পার্সোনাল ডিটেলসগুলো আছে, এখানে কিন্তু লিখলেন। তো এখান থেকে আপনি লেখার পর বিষয়গুলো কিন্তু আপনি বুঝতেই পারছেন। এখানে যদি লেখার কিছু থাকে লিখলেন, না লেখার থাকলে নাই। তো কোনটা ডিলিট হলো দেখি, এটা ডিলিট করে দিই। তো এখন দেখেন এখানে আরেকটু বিষয় বুঝাই, এটা কিন্তু আমাদের কাজ শেষ। তো এখানে কি আছে, আরেকটা আছে হচ্ছে হলো পেশেন্টটা আছে এখানে। আমি যদি এটাকে একটু নিচের দিকে নেই, দেখি নিচের দিকে নেই, তো এখানে হচ্ছে হলো কি স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। তো আমি একটু বড় করি এটাকে, বড় করার পরে স্টুডেন্ট, এটা কিন্তু বোল্ড থাকবে না, তাই না? এটা হচ্ছে আমি বোল্ড আউট করে দিলাম। এখন এই যে ডিস্টেন্সটা আছে, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের যে ডিস্টেন্স, এটা আমরা কমাবো কিভাবে, এই যে আমাদের অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইন থেকে আমরা লাইন স্পেসটাকে, প্যারাগ্রাফটাকে আমরা রিমুভ করে দেবো। তাহলে এটা একদম একদম কি একদম লেগে যাবে দুটোর সঙ্গে। তো দেন আমরা এটাকে একটু ছোট করে দেবো। দেন এটাকে আমরা কত 14 আছে না, এটাকে আমরা 10/10 করে দিতে পারি, 10 করে দেই। ওকে, তো 10 করে দিলাম। দেন এটাকে আমরা একটু ডিজাইন করতে পারি, যেমন এখানে কেমন আছে দেখি। তো এখানে হচ্ছে একটা কিন্তু তো এখানে স্টুডেন্ট দেওয়া আছে, অর্থাৎ আপনার প্যাশনটা দেওয়া আছে আর কি। তো এটা একটা ডিজাইন দেওয়া যেতে পারে এইভাবে। স্টুডেন্টটাকে আমরা যদি এইভাবে টেক্সটটাকে দেই, তো এইভাবে দেওয়া যায় আর কি। হ্যাঁ, এটা একটা ডিজাইন মনে করেন।
তো এইভাবে কিন্তু আমি দিতে পারি। দেন আমি যদি এখান থেকে একটা কালারকে আমি অন্য কালারও দেই, তো বিষয়টা কিন্তু আরো সুন্দর লাগবে। ওখানে যেমন দেওয়া থাকে থাক। তো বুঝতেই পারছেন, এখন কিন্তু যদি কন্ট্রোল পি দিয়ে দেখি, প্রিভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো আপনার ডিজাইনটাকে যদি এরকম সুন্দর তৈরি করেন, তো অবশ্যই কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং মানুষ কিন্তু আপনার প্রাইভেট কোম্পানিগুলোতে কিন্তু আপনার সিভিটা দেখে তারা অনেক স্যাটিসফাইড হবে। তো এখন এই আইকনগুলো আছে না, এই আইকনগুলো আপনি কিভাবে নিয়ে আসবেন, কিভাবে বসাবেন? তো প্রথমে এখানে কি আইকন আছে, কন্টাক্ট নামে একটা অপশন আছে, সেই কন্টাক্টের আইকন আছে। তো এগুলোকে আপনি বড় করতে চাইলে রাইট পাশে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে সেভে ক্লিক করবেন। এখান থেকে আপনি ডাইরেক্ট এরকম করে বড় করে আপনি কিন্তু এখানে দেখতে পারেন বিষয়টা সুন্দরভাবে। তো এখানে কি কি আছে দেখেন, গ্রাফিক্স ডিজাইনার নিনা, ইন্ডারলাইন গ্রাফিক্স ডিজাইনার, তাই না? ওকে। তো এখানে বিষয়টা কিভাবে করছে, এই জিনিসটা কিভাবে করছে আমরা একটু দেখার ট্রাই করি। এই আইকনটা এমএস ওয়ার্ডের মধ্যে কিভাবে আইকন নিয়ে আসে। তো এমএস ওয়ার্ডের মধ্যে আইকন নিয়ে আসার জন্য তো এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে। দেখেন এই যে একটা লাইন আছে না, এই লাইনটা কিন্তু একদম সমান। তো এটা কিভাবে করছে, এখান থেকে আপনি আসবেন, আসার পর একটু জুম আউট করবেন। ইনসার্টে থেকে আপনি একটা শেপে থেকে একটা লাইন আছে, লাইনটাকে আপনি নিয়ে শিফট প্রেস করে সুন্দরভাবে একটা টান দিয়ে নেবেন। শিফট প্রেস করতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু বিষয়টা সুন্দর হবে। তো আপনি এখান থেকে শিফট প্রেস করে এখান থেকে একটু বড় করে দেন এদিক পর্যন্ত। ওকে। তো এই লাইনের এই পাশে যেন কোনো কিছু না যায় এবং লাইনটা থেকে যেন দূরবর্তীও কোনো কিছু না যায়, তাহলে বিষয়টা কিন্তু সুন্দর হবে। তো এখানে আপনি কি আছে, কন্ট্রাক্টটা দেবো। ওকে। তো কন্ট্রাক্টটা দেওয়ার জন্য আমি এখান থেকে কই যাব, শেপ থেকে আমি একটা ইলিপস নিলাম, যেটাকে আমি শিফট প্রেস করে নেব। এখান থেকে আমি এটাকে আউটলাইনটাকে অফ করে দিয়ে ফিল কালারটাকে শুধুমাত্র রাখলাম। এখন এই যে বিষয়টা আছে, এখানে যে ইলিপসটা নিলাম, এখানে দেখেন কি কি আইকন আছে, স্কিলের আইকন আছে, ফোনের আইকন আছে, তারপরে এখানে ইন্টারেস্ট এর আইকন আছে। তো অনেকগুলো আইকন আছে। তারপরে এখানে থাকতে পারে লোকেশনের আইকন, বা আপনি আরো বিভিন্ন ধরনের প্রোফাইলের আইকন থাকে, ম্যানের আইকন থাকে। তো সিভির মধ্যে যে আইকনই থাকুক, আইকনগুলো কিন্তু সমান। যদি সমান না হয়ে এটা বড়, স্কিলটা একটু বড় হতো, কন্ট্রাক্ট একটু ছোট হতো, খারাপ দেখা যেত। তো বিষয়টা হচ্ছে সবগুলো সমান রাখার জন্য আপনি কি করবেন, আপনি এটাকে একটু ঠিক করে নেওয়ার পর, একটু বড় করে নেওয়ার পর, কই রে, একটু বড়, বেশি না, হ্যাঁ, এতটুকু নিলাম। নেওয়ার পর এটাকে আমি কি করব, এটাকে আমি কপি করে আমি এটাকে নিচের দিকে নিয়ে রাখবো। ঠিক আছে, এটা আমি পরবর্তীতে কাজ করব। তখন আইকনটা কই পাবো আমরা, আমরা এখান থেকে কোথায় আসব, আমরা ব্রাউজারে আসব, লিখবো হচ্ছে ফোন আইকন। প্রথমে কি আছে, ফোন আইকন, ইয়েলো কালার। ঠিক আছে, ইয়েলো, ডাব্লিউ ইয়েলো কালার, সিওএলও আর কালার। এই যে আসলো বিষয়টা, কিন্তু এখান থেকে যে ধরনের আপনি নিতে চান আপনি কিন্তু নিতে পারেন। সো এখান থেকে আমি এটাকে নিলাম, রাইট পাশে ক্লিক করলাম, কপি ইমেজ করলাম। যদি এটাকে পিএনজি থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আর করতে হবে না। ঠিক আছে, পিএনজি যদি থাকে তাহলে কোনো কিছুই করতে হবে না। আর যদি এটা এরকম থাকে সমস্যা নেই, আমরা এটাকে সেভ দেব। দেন এটাকে আমরা এখান থেকে সেভ ইমেজে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি কই যাব, আমি এখান থেকে এইটাতে ক্লিক করব, রাইট পাশে ক্লিক করে ফরম্যাট, শেপ ফিল, পিকচার। দেন এখান থেকে আমি কই যাব, ডাউনলোড। দেন এখান থেকে আমি এটাতে ক্লিক করে ঠিক করে দেবো। তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। তো এইভাবে এখানে আপনি আবার কি আছে, আর কিছু আছে এখানে দেখি একটু আমরা। এই যে এখানে কি আছে, এই যে কন্ট্যাক্টটা আছে, তারপরে এখান থেকে একটা লাইন আছে, তারপর ইমেইল আছে, ফোন আছে, ওয়েবসাইট আছে। এগুলো কিভাবে নেবেন, শুধুমাত্র আপনি এখান থেকে ইনসার্টে ক্লিক করার পর আপনি এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন। হয়ে গেল। ইনসার্ট থেকে আপনি টেক্সট বক্স নিয়ে আপনি এখান থেকে ড্র টেক্সট বক্স নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনি এই মাপে এখান থেকে একটা আপনি টান নেবেন, বা এটাকে কপি করলেও হতো। তো এখানে কি আছে, প্রথমটা আছে কন্ট্যাক্ট, তাই না, মানে যোগাযোগের বিষয়টা, TRACT, তাই না, কন্ট্যাক্টটা নিলাম। এগুলোতে হচ্ছে আপনি এক এক সময় এক একটা কালার, যদি আপনি ফন্ট দিতে পারেন, ফন্ট ইউজ করতে পারেন, তাহলে বিষয়টা কিন্তু আরো সুন্দর হয় যদি আপনি এটাকে চান। তো বিষয়টা আমি এভাবেই, এখান থেকে আপনি এটার কালার কি দিতে যাচ্ছেন, যদি বলেন যে আপনি হোয়াইট কালার দিবেন, কালারের মধ্যে কিন্তু হোয়াইট কালারটা সুন্দর ফুটে, আপনি কিন্তু দিতে পারেন। তো দেখেন আমার কিন্তু টেক্সট আছে এখানে, দেখেন সিলেক্ট কিন্তু হচ্ছে, তার মানে টেক্সটটাকে আমি কি করে দিছি, হোয়াইট কালার করে দিছি। তো বিষয়টা বোঝার ট্রাই করেন, এটা অনেকেই কনফিউশনের মধ্যে পড়েন, অনেকেই আবার হচ্ছে আমার স্টুডেন্টরা প্রথম বিষয়টা না দেখলে ডাক দিয়ে বলতো ভাই এরকম হচ্ছে কেন জানি। তো আপনি যদি কালো থাকা অবস্থায় এটার আউটলাইনটা বন্ধ করে দেন,
দেখেন আমি এখান থেকে বুঝাই দেই। আমি যদি এখন ফিল কালারটা বন্ধ করে দেই, টেক্সটটা আছে হারাই গেছে। কোথায় হারাই গেছে? ব্যাকগ্রাউন্ডও কালো, টেক্সটটাও কালো। আবার এখন যদি আমি এটাকে হোয়াইট কালার করে দিই, মনে করেন আমি হোয়াইট কালার দেবো, অন্য কালার দিলে তো দেখা যাবে, রেড কালার যদি দিই তাহলে তো থেকেই যাবে এখানে, তখন আউটলাইন। কিন্তু আমি যে হোয়াইট কালার দেই, এই হোয়াইট কালার বনে গেল, তাই না? তো বিষয়টা হোয়াইট কালার বনে গেলেও সমস্যা নেই। আমি এখান থেকে রাইট পাশে ক্লিক করে ফরম্যাটটাকে আমি ফিল কালারটাকে বন্ধ করে দিলাম, আউটলাইনটাকে বন্ধ করে দিলাম, তাহলে হোয়াইটটা কিন্তু আমি থেকেই গেল। ওকে, খুব সুন্দর। তো বিষয়টা কিন্তু এরকমই। তো এখন এখন কি করবো আমরা? এখন আমরা এটাকে সুন্দরভাবে ওকে এইভাবে আমরা এটাকে বসায় দিলাম, এইভাবে মনে করেন এখানে বসায় দিলাম, বা একটু দূরেই বসায় দিলাম, ঠিক আছে? ওকে, এরপরে কি আছে দেখি। এরপরে এগুলো কিন্তু প্রিন্ট প্রিভিউ যখন দেব, পুরোটাই যখন বানাবেন তখন বিষয়টাকে অনেক সুন্দর লাগবে, যা আগে কিন্তু সুন্দর লাগবে না। তো এটা একটু কাছাকাছি দেওয়া আছে, আমরা একটু কাছাকাছি দেওয়ার চেষ্টা করি, এবং এটার ফন্টটা একটু কমাই দেই। ওকে, আচ্ছা। এরপর আমরা কি করব? ইনসার্ট থেকে টেক্সট বক্সে আসবো, ড্র টেক্সট বক্সে ক্লিক করে, সরি না, আমরা এখান থেকে কই যাব? এখান থেকে আমরা চাইলে যাইতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে ইনসার্ট থেকে শেপে যাইতে পারি। শেপ থেকে আমরা এখান থেকে, ও হ্যাঁ, লাইন নিলেও হবে, সমস্যা নেই। লাইন নিয়ে আমরা দুইটা লাইন, খালি দুইটা কালার দিলেও হবে আর কি। সো এখান থেকে আমি যদি একটা লাইন নেই, লাইনটাকে যদি আমি এতটুকু ধরি, তো এটাকে যদি আমি একটু জুম করে কাজ করতে হবে এগুলোতে। তো লাইনটাতে আমি কি কালার দেবো? ইয়েলো কালারও যদি দেই, দিলাম, দিয়ে এটাকে যদি একটু মোটা করে দিতে চাই, উইডটাকে এটার থেকে মোটা করে দিলাম। আবার কি করব? আবার এখান থেকে এই লাইনটাকে আমরা কপি করব, কন্ট্রোল আল্টটা ধরে কপি করব। এই যে কপি হলো, তাই না? আচ্ছা, কপি হয়ে এটাকে আমরা এখন বড় করে দেবো। অর্থাৎ আমি এখানে দুইটা নিলাম, এই পর্যন্ত নিলাম। তো দুইটা নিয়ে এইটার কালারটাকে আমরা কি করে দেবো? চেঞ্জ করে দেবো। এই যে এইটা কালার চেঞ্জ করে দিলাম। তো এইখানে একটা হলো, এইখানে একটা, এরকম আছে না এখানে? দেখি একটু। তো এখানে অন্য একটা কালার দেওয়া আছে, দেন আমি চাইলে এটা এই কালারই এখানে দিতে চাচ্ছি, হোয়াইট কালারই থাকবে আর কি। তো বিষয়টা কিন্তু এইরকমই। তো এখানে দেখেন, এই বিষয়টাকে আমরা উপরে তুলে যদি দিতে চাই, অর্থাৎ এই ইয়েলো কালারটা আমি এই পর্যন্ত নিচ্ছি, এটা কিন্তু নিচে আছে। আমি রাইট পাশে ক্লিক করে ব্রিং টু ফন্ট করে দিলে এটা উপরে উঠে যাবে, ঠিক আছে? এখন এই যে জিনিসটা তৈরি করলাম, এটা যদি আমরা একবার তৈরি করতে পারি, আর কিন্তু একটাও লাগবে না, সবগুলোইতেই কিন্তু আমরা নিতে পারবো, যেটা আপনারা এখন দেখবেন। রাইট পাশে ক্লিক করে আমি এটাকে গ্রুপ করে দেবো, এইভাবে গ্রুপ করে দেবো, ঠিক আছে? তো এখন দেখেন কি হবে। এখন এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, তিন তিন পালোয়ানকেই ধরলাম। তো এটা ডিলিট করে দিই, সমস্যা নেই, এটা বিশেষ প্রয়োজনে এটাকে রাখলাম ওইদিকে, এটা থাক ওইদিকে। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম। তো ধরার পর সবগুলোকে ধরে আমি একটু জুম আউট করে নিয়ে এখান থেকে এই যে কন্ট্রোল আল্টটা ধরে নিচে নিয়ে আসলাম। তো এখান থেকে আবার আমি মনে করেন কন্ট্রোল আল্টটা ধরে নিচে নিয়ে আসলাম। তাহলে এগুলো কিন্তু বারবার তৈরি করা লাগতেছে না, তাই না? বিষয়টা কিন্তু এরকমই। তো এখন এখানে যে কন্ট্যাক্টের বিষয় আছে, যে কন্ট্যাক্টের যে ইমেইল, ফোন নাম্বার এগুলো আছে, এগুলো আপনি এখান থেকে ইনসার্ট থেকে আপনি আবার ড্র টেক্সট বক্স নিতে পারেন, নিয়ে এখান থেকে আপনি পুরোটাই এইভাবে নেন, নিয়ে নিলেন। ওকে, নিয়ে আপনি এখান থেকে যে ইমেইল, ইএমএআইএল, ইমেইল, এই দুষ্টমি করে কেন? আল্লাহ, এটা দিলাম, ঠিক আছে? আরও যদি কোনো কন্ট্যাক্ট থাকে সেটা দিবেন। ওকে, আচ্ছা, এগুলো দিলাম, মনে করেন কন্ট্যাক্ট দিলাম, দিয়ে এগুলোকে আমি সবগুলো, কারণ এটাকে কি করা আছে, কালার করা আছে, আমি এগুলো সবগুলোকে হোয়াইট কালার করে দেবো। হোম থেকে আমরা হোয়াইট কালার করে দেবো, হোয়াইট। ওকে, এখন আমি এটাকে কী করে দেবো? ফরম্যাট থেকে ফিল কালারটাকে অফ, আউটলাইনটাকেও অফ। তো এইভাবে সাদা সুজে লিখবেন আর কি। তো এখান থেকে কি আছে, আবার এখানে আছে পরবর্তীতে কন্ট্যাক্টের পরে কি আছে? স্কিল আছে। স্কিলের জন্য কি করবেন আপনি? এখান থেকে এই যে স্কিল, স্কিল লিখলেন, খালি চেঞ্জ করা, তাই না? আচ্ছা, তো আবার সেম ভাবে আপনি এখানে এই দেখেন, এখানে এটা নিয়ে আসেন, এখানে আবার স্কিলগুলো আপনার লেখেন, আপনার যে যোগ্যতাগুলো আছে এগুলো লিখলেন, ঠিক আছে? এইভাবে লিখলেন।
আর এই যে আইকনটা আপনি কই পাবেন স্কিলের, সেম ভাবে আপনি এখানে আসলেন, আপনি লিখলেন স্কিল আইকন ইয়েলো কালার। তো এখানে স্কিল বানানটা একটু দেখে নেই আমরা, SKILL স্কিলস, স্কিলসটা পাওয়া যাবে কি? হ্যাঁ দেখি এখানে কেমন এখানে কেমন আইকন আছে। স্কিলের বিভিন্ন ধরনের আইকন হয়ে থাকে তো। ও, তো আছে তো, এই যে স্কিলের আইকন, এই যে এইটা একটা। আমরা যদি ইমেজে ক্লিক করি, এই যে এইটা নেওয়া যায়। তো মনে করেন এইটাই আপনি নেবেন, বা এখান থেকে যদি চান আপনি এইটাও নিতে পারেন স্কিলের আইকনের জন্য, এটাই আপনি নিলেন মনে করেন। যেহেতু স্কিল এক এক ধরনের স্কিলের এক একটা আইকন থাকে, যাই হোক। তো আপনি এটাকে নিলেন, আপনি সেভ দিলেন, দেন দেওয়ার পর এটাকে আপনি কি করবেন, এখান থেকে এই যে ফিল কালার থেকে আবার পিকচার, পিকচার থেকে আপনি স্কিলটাকে নিয়ে ওকে করে দেন। তাহলে দেখেন কত সুন্দরভাবে একটা কাজ করলাম, এগুলোর প্রয়োজন নেই আমাদের। একটা কাজ করলাম ওখান থেকে, আবার এখান থেকে কি আছে, এডুকেশন, তাই না? তো এটাকে আপনি ধরলেন, এটাকে ধরলেন, এটাকে ধরলেন, এইটাকে, 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 সবগুলোকে ধরে আপনি এই কই যায় এগুলা, এই যে এদিক নিয়ে গেলেন। ওকে। আচ্ছা, আর এগুলোকে যদি চান একটু ছোট, এই যে স্কিল এটা তো এত বড় লাগবে না, এখান থেকে স্কিলটা এই যতটুকু হলেই হবে। তো বিষয়গুলো আপনি এখানে ঠিক করে নেবেন আর কি। এটা খালি জাস্ট আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখলে অনেক উপকারে আসবে আপনাদের। তো বিষয়টা হচ্ছে এখান থেকে আবার আপনি কি করলেন, এখান থেকে এই যেটাকে বড় করে দেই, আর এই যে এটাকে আপনি এই যে যা দেন, ওকে, লেখেন। তো এখন যে প্রিন্ট প্রিভিউ দেই, এই বিষয়গুলো তো আরো লিখতাম পুরোটাই সুন্দর লাগতো, তাই না? তো এটা কিন্তু প্রফেশনাল একটা সুন্দর একটা সিভি তৈরি হচ্ছে। তো এরপরে কি ডিজাইন আছে আমরা দেখবো। এখান থেকে দেখেন কত সুন্দরভাবে লাইন বাই লাইন কত সুন্দর প্রোফাইল লেখা আছে। তো আমি এখান থেকে যদি লিখি ডেমো টেক্স, তো আমি এখান থেকে আহ, আমি এখান থেকে ক্লিক করলাম, একটা ডেমো টেক্স নিয়ে এখান থেকে কিছু, ধরুন আমি এই অংশটাকেই নেব। তো এখান থেকে, তার আগে আমি একটা কথা বলে নেই, কেউ যদি গ্রাফিক্স, প্রফেশনাল গ্রাফিক্স, শুধু গ্রাফিক্স না, প্রফেশনাল, একদম A to Z, ফটোশপ ইলাস্ট্রেটরের আব্বু বানিয়ে দেবো, ঠিক আছে, মাস্টার বানিয়ে দেবো একবারে, এইরকম মানে কেউ যদি এইভাবে শিখতে চান, গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং 100% ইনকাম করবেন, তারপরে আপনি কোর্স শেষ করবেন, রানিং অবস্থায় আপনি ইনকাম করতে পারবেন। আহ, কি কি বললাম, গ্রাফিক্স, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং কম্পিউটার অপারেটর সম্পর্কে, যদি আপনার বাড়িতে পিসি থেকে থাকে, আপনি কিন্তু কম্পিউটার অপারেটর সম্পর্কে আপনি সুন্দরভাবে শিখতে পারবেন। এই তিনটের মধ্যে যে কেউ যে কোনো কোর্স করতে চাইলে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। একদম মানে আপনি কি বলি, আপনি একদম মানে প্রফেশনাল ভাবে শিখতে পারবেন। 0177, বিষয়টা একটু সুন্দর করে লিখে দিই এখানে, এই যে এখানে লিখে দিই, এইভাবে না লিখে দিয়ে ইনসার্ট থেকে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স নেই, এর মধ্যে 017758300312, এখান থেকে এটাকে একটু বড় করে দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ, এই যে 017758300312, 017758300312, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বিশেষ করে কেউ তো আসলে বেসিক্যালি হচ্ছে কম্পিউটার অপারেটর যেটা, সেটা কিন্তু অনেকেই অনলাইনে শেখে না, কারণ সার্টিফিকেটের যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনার হচ্ছে যেহেতু পরীক্ষা দিতে হয় ওইটা বোর্ড থেকে, তো এবং ওইটা হচ্ছে যার যে বোর্ড সেই বোর্ড থেকে দিতে হয়, মানে এটা হচ্ছে আপনি যদি অনলাইনে শেখেন, আমার বাসা হচ্ছে গাইবান্ধা, আপনি যদি শেখেন হচ্ছে ঢাকা থেকে, আপনি তো এখানে এসে পরীক্ষা দিতে পারবেন না, তাই না? তো বিষয়টা হচ্ছে আপনি যদি আহ, বিশেষ করে গ্রাফিক্স এবং ডিজিটাল মার্কেটিং শেখার আগ্রহ থাকে, আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সুন্দর করে শেখাই। বিগত ব্যাচের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এখন ভালো একটা আর্ন করতেছে। তো বিষয়টা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। তো এখান থেকে আমি কি করব, এই যে এই লাইন যে আছে, এই লাইন অনুযায়ী আবার আমি এখান থেকে এই যে এটার প্রয়োজন নাই আর, এটাকে আমরা নিলাম, এই যে এই অংশটা। ঠিক আছে, মন খারাপ করছে নাকি?
হারি নড়াচড়া করে না কেন? নড়াচড়া না করলে লেয়ারে গিয়ে ঠিক করতে হবে, তখন লেয়ারে গিয়ে এই লাইনের লেয়ারটা ধরতে হবে। আচ্ছা, এটা লাইনে যেতে হবে না, হ্যাঁ, লাইন ছাড়া এটা হবে না, সেদিকে গেছে ওটা। আচ্ছা, ওটা মন খারাপ করছে, আটকে আছে ওই জায়গায়। আচ্ছা, তো ওটা আমরা লাস্ট টাইমে দেখাচ্ছি আমরা ওটা কিভাবে আমরা ওটাকে রিমুভ করব। তো আমরা এখান থেকে ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে আমরা শেপে আসবো, শেপ থেকে আবার আমরা একটা অ্যালাইন নেই, তো শিফট প্রেস করে আমরা অ্যালাইনটাকে সুন্দরভাবে নেব, ঠিক আছে, এইভাবে নিয়ে এইভাবে একটা দিলাম, ওকে। তো চাইলে এটাকে আমরা এইভাবে নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, প্রোফাইল নামে একটা অপশন আছে, তো সেম ভাবে এটাকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এই যে এখানে লিখলাম কি আছে, প্রোফাইল লেখা আছে, তাই না? তো এখানে একটু বড় করে দেই, এই প্রোফাইলটা আবার এখানে সাদা, তাহলে আমরা এখান থেকে কি দেবো, রেড কালার দিয়ে দিই এই জায়গায়, হ্যাঁ, কেমন? আচ্ছা, রেড কালার দিয়ে দিলাম। এখানে কি কালার দেওয়া আছে, ব্ল্যাক কালার দেওয়া আছে, তো ব্ল্যাক কালার দিলাম, সমস্যা নেই। তো তো প্রোফাইল, প্রোফাইল লিখলাম। এখানে আরো আইকনগুলো আবার কি করবেন, আবার এরকম করে আইকনগুলো আপনি নিয়ে আসলেন এই জায়গায়। তো এইভাবে সাজালেন, আমি কিন্তু খুব একটা ভালোভাবে করতেছি না, আমি খালি জাস্ট আপনাদেরকে কাজ দেখাচ্ছি কিভাবে করে আর কি, ঠিক আছে। তো আমি কিন্তু যে একদম মানে কাজ করলে যেরকম আছে তার থেকে বেটার দেন হবে, ওখানে যেরকম আছে জাস্ট খালি কাজগুলো দেখাচ্ছি দ্রুতই, কারণ ওইভাবে সব টেক্সটগুলো লেখার পসিবল না। তো এখান থেকে হচ্ছে টেক্সট বক্স, মনে করেন বাঙালি 5 মিনিটের ভিডিও দেখে না, বের হয়ে যায়। তো এখান থেকে আমি ওই টেক্সটগুলোকে আমি সুন্দরভাবে ধরলাম, কন্ট্রোল জে দিয়ে আমি এখান থেকে জাস্টিফাই মুড করলাম। জাস্টিফাই মুড কোথায়, এই যে এখানে, অর্থাৎ এটাকে বলা হয় কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিলে কি হয়, জাস্টিফাই মুড হয়, ওকে। তো আমি এখান থেকে দিলাম, এটাকে একটু করে দিলাম। এই লাইনটাও কিন্তু দেখা যাবে না, ঠিক আছে, এই লাইনটা হচ্ছে অদৃশ্য লাইন, তো এগুলো কিন্তু দেখা যায় না। তো আবার আপনি কি করলেন, এখান থেকে মনে করেন আরও যে তথ্যগুলো আছে এগুলো আপনি সুন্দরভাবে এখান থেকে আরও কি কি তথ্য আছে এগুলো আপনি নেবেন। আর এই যে বিষয়টা আছে এটার আউটলাইনটা বন্ধ করে দিতে হবে, ফরম্যাট থেকে আউটলাইনটা বন্ধ করে দিতে হবে। তো দিয়ে এইটাকে এইগুলোকে ধরলেন, ধরে এই যে এদিকে একটা নিয়ে আসলেন। আচ্ছা, মনে করেন ওখানে একটা দিলেন, তারপর আর কি মনে করেন এগুলো এইভাবে খালি নিবেন, খালি এইভাবে এখানে একটা নিলেন, এখানে একটা নিলেন, এইভাবে নিয়ে আপনি পুরোটাই সাজাবেন, ঠিক আছে, এরকম না? হুম। তো এখানে একটা, এটা আবার কিভাবে দিবেন, তাই না, এখানে লোগোগুলো এইভাবে দিয়েন। তো এটা দেওয়ার জন্য যে এটা তেমন কিছুই না, আহামরি কিছু না এখানে। তো এটা হচ্ছে হলো মনে করেন এখানে টেক্সট নাই, ওখানে ওখানে টেক্সট ছিল না আর কি। তো এই যে এতটুকু অংশ, তো এইটুকুতে ডিজাইন দেওয়া আছে। তো বিষয়টা ডিজাইনটা কেমন আছে, এখান থেকে ইনসার্ট থেকে আপনার শেপ, একটা গোল শেপ আছে, শেপটা এইভাবে নিছে, এখান থেকে আউটলাইনটা বন্ধ করে দিছে, দিয়ে এখান থেকে ফিল কালারটাকে ইয়েলো কালার দিছে, ওকে। তো এখান থেকে জাস্ট এই লাইন বাই লাইন একটা টান নিস, এরকম না, ওকে। এটাকে যদি আপনি করতে চান, একদম অ্যালাইনমেন্ট করতে চান, সেটাও করতে পারবেন আপনি। এইখান থেকে এটা ধরলেন আর এটা ধরলেন, এই যে অ্যালাইনে গিয়ে আপনি এখান থেকে মেডেলিং করতে পারবেন, সরি মেডেল না, মেডেলাস, জাস্ট আপনি এখান থেকে মেডেলই আছে, এখান থেকে জাস্ট আপনি করে দেন, এই যে, ওকে। তো এখন এই যে এই কালারটা তো আপনি, এই যে এই কালারটাও আপনি, এই কই যায় বারবার, এই কালারটাতেও আপনি কি করবেন, এখান থেকে ফরম্যাট থেকে শেপ ফিল, শেপ ফিল থেকে আপনি এখান থেকে উইডথ থেকে মোটা করে দেবেন, ঠিক আছে, এই যে মোটা করে দিলেন, দিয়ে এই কালারটা আর এই কালারটা সেম রাখবেন, এই কালারটা আর এই কালারটা সেম রাখবেন, তাহলে কিন্তু এরকম হবে, ঠিক আছে। আর এই যে লাইনগুলো, এই লাইনগুলো আপনি ডিলিট করবেন কেমন, এই দেখেন
এখানে কিন্তু যতগুলো আপনি ক্লিক করছেন, যতটা সেগুলো শেপ আছে, প্রতি শেপের একটা করে কি আছে, লেয়ার হয়েছে এখানে। তো এই লেয়ারটা যে ধরা যাচ্ছে না, ওই লেয়ারটা কোনটা এখানে খুঁজে বের করতে হবে। তো এখানে না দেখলে বোঝা যাবে, টেক্সট বক্স যেগুলো সেগুলো কিন্তু না এখান থেকে, রেড অ্যাঙ্গেলও না, এখান থেকে হচ্ছে হলো লাইন দেখি, এখানে লাইন কই, লাইন লাইন, ওই যেটা লাইন সেটাকে রিমুভ করে দিতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা থাকবে না। আচ্ছা দাঁড়ান, এই দেখেন, দেখি কি নাম থাকে। ও, এই যে এটা, এইটা ডিলিট করে দিলে ওটা হারিয়ে যাবে। আচ্ছা জান, এই যে এটা মনে হয় নাকি, না, এটাও না, এই তো এটা হতে পারে, এই তো গেছি। ঠিক আছে, এইভাবে আপনারা কাজগুলো করবেন। সো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পাশাপাশি যেটা বললাম, যদি আপনি কোর্স করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। সো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন। সো আবারও সালাম, আসসালামু আলাইকুম।